আজকে আসলাম আবারও আমার পেঁয়াজের হাতের ছোঁয়া দিতে, পরাগায়ন করতে হাত দিয়ে। তো এইগুলো আমার পেঁয়াজের দানার রাখছি, এইভাবে সুতা দিয়ে বেঁধে রাখছি। তো অনেকে আমার পাগল বলছে, বলছে, ঠিক আছে। এখন আবার তারাই আমার করতেছে যে না তোরটাই ভালো হয়েছে, বা বলতেছে আর কি। আমাদের ফরিদপুরে এরকমভাবে কেউ ওইভাবে দড়ি দিয়ে টানা দিয়ে এরকম ফাঁকা করে কেউ রাখে নাই। সবাই এই যে জাস্ট এরকমভাবে রাখছে, ঠিক আছে, কোনো ফাঁক নাই, ঠিক আছে। ফরিদপুরে এরকমই হয়, কিন্তু আমি আবার একটু আধুনিকভাবে একটু শুরু করছি। তো তো এখান দিয়ে কি আমার আগেই পরিকল্পনা ছিল যে হাতের ছোঁয়া দেবো, হাতাবো। তো সেই আমি এরকম সেজন্য ফাঁকা রাখছি। আমার বাড়ি থেকে অনেক প্রেশার দিয়েছে, ঠিক আছে, খালি এলাকাবাসী না, আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসছে যে আমি এরকমভাবে কেন করতেছি, বা কেন এত ব্যয়বহুল কেন করতেছি। ব্যয়বহুল বলতে এই যে বাঁশ লাগছে, সুতা লাগছে, তারপরে যে ফাঁকা লাইন রাখছি, এখান দিয়ে আরেক লাইন লাগানো যেত, ঠিক আছে। তো তাদের ধারণা কি, আরেক লাইন লাগাইলে পরে ওই বীজ আরও বেশি হবে, ঠিক আছে। এই যে এক লাইন মায়ের হয়ে গেলো। তো আমি কী করছি যে আমার যেভাবে সহজ হয়, যেমন আমি যে এখন যে টানা দিয়ে রাখছি, তো আমি এখন যদি এখান দিয়ে যদি ওই মেশিন নিয়ে স্প্রে করতে যাই, ঠিক আছে, ওষুধ দিতে যাই, তখন কিন্তু আমি খুব সহজে দিতে পারি, এখান দিয়ে চলে যেতে পারি দৌড়াইয়া। আর যারা নাকি এরকমভাবে করছে, তো তাদের কিন্তু আবার যে একটা একটা করে এভাবে কদম সরায় ডাটা সরায় যাইতে হয়, ঠিক আছে। আর আমার তো সমস্যা নাই, আমি দৌড়ে চলে যাই এখান দিয়ে ওষুধ দিতে দিতে, আর আমার একটাও ভাঙে না। এগুলো যারা আছে না, সবারই হাই দু একটা ভেঙে যায়, ঠিক আছে। ওই দেখা গেলো মেশিনের গুঁতা লাগে, অথবা পায়ের গুঁতা লাগে, শরীরের গুঁতা লাগে ভেঙে যায়, কিন্তু আমার কিন্তু একটাও ভাঙে না, ঠিক আছে। আমার যে ফাঁকা লাইন আছে, আমি ফাঁকা লাইন দিয়ে চলে যাই। তো এখন আবার সবাই আমার বলতেছে যে না তোরটাই ভালো হয়েছে, বা হইতেছে, সবাই এক্সপ্লেন করতেছে যে না আমি ভালো কিছু ভালোই করছি, ঠিক আছে। কিন্তু শুরু থেকে কিন্তু সবাই অনেক কথাই বলছে যে তুই কেন এইভাবে করতেছিস, এইভাবে জমি হয়ে যেতেছে, কমে যেতেছে না তোর এখানে একটা লাইন লাগানো যেত এখান দিয়ে, তারপরে যে এত সুতা দিয়ে, ঠিক আছে। তো আমার পরিকল্পনা কি, যে আমি এটা হাতের ছোঁয়া দেবো, আমি আমার মেশিন নিয়ে স্প্রে করবো এখান দিয়ে, ঠিক আছে। আমি সহজভাবে আর কি, খুব সহজে দ্রুত আমি সব কাজ করব। আর আরেকটাই কি, ওই সামনে কিন্তু ঝড় আসবে, ঠিক আছে। এই যে চৈত্র মাস, যেটা ফাল্গুনে কিন্তু টুকটাক ঝড় আসে, চৈত্র মাসে কিন্তু অনেক ঝড় আসে। তো তখন কিন্তু এটা মানে বীজের শেষ পর্যায়ে আর কি, পাকার শেষ পর্যায়ে, তখন কিন্তু ঝড় আসলে অনেকটা ফালাই দেয় বা অনেক কিছু হয়। তো আমি এটা সুতাতে টানা দিচ্ছি, এটা কিন্তু একটা রিস্ক কম, ঠিক আছে। এখানে কিন্তু একটা রিস্ক কম পাওয়া যাবে, যে ঝড়ে ফেলাই দিবে না, বা তেমন ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ চাইলে, ঠিক আছে। আমার নিজে থেকে যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি করবো, তারপরে যদি উপরওয়ালা চাই সেটা হলো পরের বিষয়, তাই না। তো নিজের হাতে যতটুকু আছে ততটুকু আমি চেষ্টা করছি করার জন্য এইভাবে। তো সামনেবার আরেকটু আধুনিকভাবে করব, যেমন ওই যে রাজশাহী যে নওগাঁর ওদিক দিয়ে ওনারা করে দেখি আর কি। তো ওনারা আবার বেড সিস্টেম করে, তো আমার সামনেবার আবার ইচ্ছা আছে আমার বেড সিস্টেম করার জন্য। কিছুটা বেড সিস্টেমের মতন হয়েছে, ওরকমভাবেও হয় নাই। তো সামনেবার আর একটু চেষ্টা করব, একবারে তো সব কিছু সম্ভব না, বাসা থেকে ওরকম দিবে না, ঠিক আছে। তো এই জন্য আমি আস্তে ধীরে এবার একটু করলাম, সামনেবার আর একটু ভালো মন্দ করে, এবার যদি ভালো কিছু করতে পারি, ভালো কিছু হয়, তাহলে সামনেবারে যদি আরেকটু ভালো কিছু আরেকটুভাবে উন্নতভাবে করতে চাই, তাহলে বাসা থেকে হয়তো দিবে না, বাধা আসবে না। কিন্তু এবার অনেক বাধা আসছে, ঠিক আছে, তো সব বাধা অতিক্রম করে আমি এতটুকু করতে পারছি। তো সামনেবারে যদি ভালো ফলাফল পাই, তাহলে সামনেবার তো আর ভালো করে করলেও বাসা থেকে কিছু বলবে না। তো সেই পরিপ্রেক্ষিতে এবারে একটু জাস্ট একটু চেষ্টা করছি, সামনেবার ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো কিছু করার জন্য। ঠিক আছে, তো ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।